আজ আমরা চলেছি পৃথিবীর সবচেয়ে পবিত্র শহরগুলোর মধ্যে একটি মদিনা। মদিনা শুধু একটি শহর নয়, এটি হৃদয়ের প্রশান্তি, ভালোবাসা আর রহমতের স্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এই নগরী ইসলামের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। চলুন ঘুরে দেখি এই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো আর জানি মদিনার গল্প। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগে একটি বিশেষ জার্নি হতে চলেছে, কারণ আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে যাওয়া এটা আমার জন্য আসলে একটা আবেগের। তো ইনশাআল্লাহ পুরো জার্নি আপনাদেরকে দেখাবো, তো আশা করি সবাই সাথে থাকবেন। তো চলুন আজকের ব্লগ আমরা শুরু করি। তো আমরা মক্কা থেকে মদিনার যে স্ট্যান্ডটা ওইখানে এখন চলে আসছি, ওইখান থেকে গাড়িতে ওঠা লাগে। তো এখান থেকে মূলত মানে মক্কা থেকে মদিনার দূরত্বটা মোটামুটি প্রায় 420 কিলোমিটারের মতো। তো এখান পর্যন্ত যাওয়ার টাইমটা সম্ভবত 4 থেকে 5 ঘন্টা লাগে। তো আশা করি আজকের জার্নিটা খুবই অসাধারণ হতে চলেছে। তো এই হচ্ছে আমাদের এখান থেকে যে গাড়িটা বুকিং করা হয়েছে 200, মানে আমরা হলাম টোটাল লোক 5 জন, ভাড়া ফিক্সড হয়েছে 200 টাকা পার পিস, সম্ভবত 40 টাকা করে। তো ইনশাল্লাহ চল আমরা গাড়িতে উঠি। মদিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো মসজিদে নববী। এটি শুধু একটি মসজিদ নয়, বরং মুসলিমদের হৃদয়ের স্পন্দন। এখানে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এখানে 1 রাকাত নামাজ পড়ার ফজিলত মক্কা ছাড়া অন্য যে কোনো জায়গায় চেয়ে অনেক বেশি। মসজিদে নববী ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ, যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। 622 খ্রিস্টাব্দে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন, তখন প্রথমেই তিনি এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এটি ছিল ইসলামের প্রথম কেন্দ্র, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজই পড়াতেন না, বরং এখান থেকে ইসলামের রাষ্ট্রীয় ও সামাজিক কার্যক্রম পরিচালিত হতো। প্রথমে এটি ছিল কাঁচা মাটির তৈরি, ছাদ ছিল খেজুরের গাছের পাতায় ঢাকা। এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল 100 হাত এবং প্রস্থ ছিল 115 হাত। মিটার হয় এটি প্রায় 30 মিটার বাই 35 মিটার, যা সময়ের সঙ্গে সঙ্গে বড় করা হয়েছে। মসজিদে নববীর ইতিহাসে যুগে যুগে বেশ কয়েকবার সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। খোলাফায়ে রাশেদিনের যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর পরিধি বড় করেন এবং উন্নত নির্মাণ সামগ্রী ব্যবহার করেন। উমাইয়া ও আব্বাসির যুগে উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক প্রথমবারের মতো মসজিদের মার্বেল ও কারুকার্য সংযোজন করেন। ওসমানী সুলতানদের আমলে মসজিদের নকশায় আরও নান্দনিকতা যোগ করেন। বর্তমান সৌদি সরকার বহুবার মসজিদের সম্প্রসারণ করেছেন। 1950 থেকে 1990 সালের মধ্যে এটি এক বিশাল কাঠামোয় পরিণত হয়, যা আজকের মসজিদে নববীর চেহারার মূল ভিত্তি। মসজিদের বিশেষ অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এটি মসজিদের সবচেয়ে পবিত্র অংশ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার 2 প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শায়িত আছেন। রিয়াজুল জান্নাহ, এখানে রয়েছে জান্নাতের একটি অংশ, রিয়াজুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মিম্বার আর আমার ঘরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানের একটি বাগান। তাই মুসলিমরা এখানে নামাজ আদায় করার জন্য বিশেষভাবে চেষ্টা করেন। সবুজ গম্বুজ, 1279 খ্রিস্টাব্দে মল্লুক সুলতান আল মানসুর কালাউন এটি নির্মাণ করেন। বর্তমানে এটি মসজিদের অন্যতম প্রতীক। মিনার, মসজিদের নববীতে বর্তমানে 10টি সুউচ্চ মিনার রয়েছে, যা ইসলামের আধ্যাত্মিক সৌন্দর্য বহন করে। বাবা সালাম ও অন্যান্য দরজা, মসজিদের বিভিন্ন প্রবেশদ্বারের মধ্যে বাবা সালাম অন্যতম, যা রওজা মোবারকের নিকটে অবস্থিত।
তো আলহামদুলিল্লাহ আমরা মদিনায় এসে পৌঁছাইছি। এখানে আমাদের গাড়ি আমাদেরকে নামাই দিছিল। এটা হচ্ছে দেখুন এখানকার অবস্থান। মদিনা, যার পুরো নাম আল মাদিনাতুল মানাওয়ারা অর্থাৎ উজ্জ্বল শহর, এটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর ইসলামের প্রথম রাজধানী। মক্কা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি ইসলামের ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আলহামদুলিল্লাহ, তো অবশেষে আমরা 365 নাম্বার গেট দিয়ে প্রবেশ করছি। সুবহানাল্লাহ, কিছুক্ষণ পরেই ইফতারি শুরু হবে। তো দেখতে পাচ্ছেন সবাই বসে জায়গা নিচ্ছে। মদিনা শরীফের ভিতরের প্রথম দর্শন এক অপূর্ব অভিজ্ঞতার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আসরের নামাজ শেষ করে সরাসরি চলে আসলাম বাবা সালাম গেটের সামনে। এইটাই সেই মসজিদে নববীর প্রথম গেট, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নির্মাণ করেছেন এবং সবাই এই গেট দিয়েই প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সালাম পেশ করেন। এটি শুধু পুরনো মসজিদ কিংবা রওজা মোবারকের দরজা নয়, একেবারে জান্নাতের দরজা। এই দরজা পার করার অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। যখন প্রথমবার মসজিদে নববীতে প্রবেশ করা হয়, তখনই এক অপার্থিব প্রশান্তি অনুভব হয়। চারপাশের নুরানি পরিবেশ, মসজিদের পবিত্রতা এবং অসংখ্য মুসল্লির ভালোবাসায় মাখা দোয়া, সব মিলিয়ে এক হৃদয়স্পর্শী দৃশ্য তৈরি হয়। অবশেষে সেই মহামানবের রওজা মোবারকের সামনে দাঁড়ানোর সুযোগ এলো। চোখে পানি এসে গিয়েছিল। মনে হচ্ছিল যদি আমি তাকে দেখতে পেতাম, যদি একবার তাকে সালাম করতে পারতাম। কিন্তু আমি জানি তিনি আমাদের সালামের উত্তর দেন ঠিক এই মুহূর্তে। আমার ঠোঁট কাঁপছিল, কিন্তু হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই মুহূর্তে মনে হচ্ছিল জীবনটা পূর্ণতা পেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দোয়া করতেন, আজ আমরা তার সামনে দাঁড়িয়ে দোয়া করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে বারবার এই পবিত্র স্থান জিয়ারতের সৌভাগ্য দান করেন, আমিন। বন্ধুরা, এই অনুভূতি আসলে কথায় প্রকাশ করার মতো নয়। যারা এখনও আসতে পারেনি তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরও ডাক দেন। যদি এই ভিডিও আপনাদের হৃদয় স্পর্শ করে তাহলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানান। তো আলহামদুলিল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করে এখন সবেমাত্র বের হইলাম। তো ঢোকার সময় প্রচুর ভিড় ছিল, মানুষেরও অনেক ধাক্কাধাক্কি ছিল। তো সব কিছুকে কাটিয়ে আমরা মোটামুটি সফল হলাম। হচ্ছে আমার ইফতার। গাওয়া এখনো খাই নাই, দেখি না গাওয়াটা একটু টেস্ট করি। মক্কা মদিনায় কিন্তু প্রতি রমজানে কিন্তু এরকম ফ্রি ইফতারের ব্যবস্থা থাকে সকল মানুষের জন্য, সকল মুসল্লিদের জন্য। তো আজকে আমরা আছি মসজিদে নববীতে, যেখানে মানে এক কথায় সব রকমের ফ্রি ইফতার পাওয়া যায়, মানে ফ্রি অফ কস্ট, কোনো নিজের পকেটে কোনো টাকা লাগে না। এ হচ্ছে আমাদের আজকের ইফতারের আয়োজন। এ হচ্ছে কি, এটা কি আজোয়া খেজুর? আচ্ছা, এরপরে কি আছে? হচ্ছে গাওয়া না, গাওয়া। তারপরে এরকম একটা প্যাকেট দিবে, প্যাকেটের ভিতরে মোটামুটি সব রকমের জিনিসগুলোই থাকে। এটা কি দুধি না? দুধি আছে, তারপরে বাদাম আছে, যে
মক্কার সৌদি আরবের যে বাদাম এটি আছে, পানি আছে, তারপর আর কি আছে দেখা, সবটি দেখা দেখো ভাই, ইভেন চামচ পর্যন্ত দিয়ে দেন অবস্থা। আর এখানে আছে কি কেক, কেক না বন কেক খুবুজ। ভাই আপনি বলেন কি আছে? মুরব্বি আপনার অনুভূতি কি ভাইয়া? আলহামদুলিল্লাহ, এখানে সব কিছুই ভালো। এখানে আসছি, নিজের পকেটে টাকা লাগে নাই, ফ্রি ইফতার মিলছে। দেখেন খেজুর আছে, টক দই আছে, গাওয়া আছে। শুধু আসতেই আছে আসতেই আছে। এখন আবার দিয়ে গেল এই যে বনটা, মানে আসার কোনো শেষ নাই। আজানের আগ পর্যন্ত শুধুমাত্র আসতেই থাকে আসতেই থাকে। তো দেখ, এটাও আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা নেয়ামত। নেয়ামত যে আমরা এখানে আসছি, আর দূরে আসছি, কিন্তু আমাদের জন্য দেখা গেছে এখানে ফ্রিতে খাবার ব্যবস্থা হয়ে গেছে। দেখ আলহামদুলিল্লাহ। তো আমরা ইফতার শেষ করে, মাগরিবের নামাজ শেষ করে এখন বের হলাম। আবার পরবর্তীতে এখানে ঢুকবো হচ্ছে এশার নামাজের সময়, তখন তারাবি এশা দুটোই পড়বো ইনশাল্লাহ। আমরা মদিনায় আছি, কিন্তু মদিনার আশেপাশের যে ঐতিহাসিক স্থানগুলো আছে ওগুলো সম্পর্কে হয়তো আমাদের একটু মানে অনেকটাই আইডিয়া নাই, শুধু দেখে যাই কিন্তু জায়গা সম্পর্কে ধারণা নাই। তো আমার সাথে আমারও একজন বড় ভাই আছে, রাইসুল ভাই, হচ্ছে রাইসুল ভাই। তো ওনার সাথে কথা বলবো, দেখি এখানকার যে ঐতিহাসিক স্থান আছে সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো সালাম আলাইকুম রাইসুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম ভাই। তো এখানে আছেন না? হ্যাঁ আছে। কতদিন যাবত আছেন এখানে? এখানে 2 বছর যাবত। মানে আমরা তো আসছি এখানে জেরা করতে, কিন্তু অনেক জিনিস দেখতেছি কিন্তু কিছু বুঝতেছি না জিনিসটা কি। এগুলোর এক একটা এক এক ইতিহাস আছে। আমাদের এখানে যে দুইটা মসজিদ দেখলাম, এই মসজিদগুলো সম্পর্কে যদি একটু বলতেন। এই মসজিদটা হচ্ছে আপনার ওই হযরত আলীর। এটা যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ওই বৃষ্টির জন্য দোয়া করছিল আর কি, আগের আমলে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। এরপরটা হচ্ছে ওই আপনার এদিকে আরেকটা আছে, 3টে আছে মসজিদ। একটা হযরত আলীর, একটা মা ফাতেমার, আর একটা হলো ওই আবু বকরের মেবি, এটা আমি শিওর জানি না। ওইটা ওই যে ওইটা হ্যাঁ ওইটা। আর এটার নাম হলো আপনার মসজিদে গামামা। মসজিদে গামামা, এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, এটা তো ওই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই বৃষ্টির জন্য দোয়া করছিল। আর এটার এই পাশে যে ছোট একটা মসজিদ আছে, এটা হলো আমাদের মা ফাতেমার, এটা ওর বাড়ি ছিল আর কি। হযরত হুসাইন হাসান এদেরকে নিয়ে থাকতো। এটার মেবি ওয়াজ শুনছেন। আর এটা, আর এই পাশেরটা হচ্ছে এটা মেবি আবু বকরের। এটার ইতিহাস আমি জানি না, এখনো কারোর সাথে এখানে তিনটার থেকে নামাজ হয় নাকি? না, এখন নামাজ হয় না, এমনিতে ইয়ার জন্য রাখছে আর কি, একটি সৌন্দর্যের জন্য। এখানে পাশে হারাম আছে, এখানে নামাজ না হয় তো এখানে নামাজ হবে। সেটা ঠিক আছে। এর এমনি আশপাশে মনে হয় কি আছে দেখা গেছে আপনার ঐতিহাসিক? এদিকে আপনার এই 326 নম্বর থেকে সিধা চলে যাইলে আপনার ওইখানে হইলে আপনার উহুদ পার আছে। উহুদ পার 326 নম্বরের ওইদিকে আছে। হ্যাঁ, ওই উহুদ পারটা তো অনেকে আছে, আপনার ইতিহাস আছে। এখন এত কিছু তো বলা সম্ভব না। এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের একটা জায়গা, যেদিকে যাইবেন এদিকে সৌন্দর্য, শুধু আল্লাহর রহমত। এদিকে আপনার ইয়ে আছে, রিয়াজুল জান্নাহ আছে, এদিকে আপনার আমাদের রসুলের রওজা আছে। এদিকেও আপনারা চাইলে এদিকে জিয়ারা করতে পারবেন।
তারপরে হইলো ওইদিকে আপনার জান্নাতুল বাকি, বাকি ওখানে তো ঢুকতে দেয় নাই, এখন ঢুকতে দেয় নাই। আমরা ইফতারের আগে নামাজের পর আপনার ঢুকতে পারবেন, নামাজের পর ওই এখানে হয়তো আপনার জানাজার নামাজ হয়, এরপরে লাশ নিয়ে যায়, লাশ নিয়ে মানে এখানে জানা যায়। হ্যাঁ হ্যাঁ, ওইখানে দাফন করবে আর কি, নামাজের পর কুলে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে 1 রাকাত নামাজ মক্কার বাইরের অন্য যে কোনো মসজিদের থেকে 1000 গুণ বেশি মর্যাদাপূর্ণ, তবে মসজিদুল হারাম ছাড়া। পরিশেষে বলছি, মসজিদে নববী শুধুমাত্র একটি ইবাদতের স্থান নয়, এটি ইসলামের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আজ পর্যন্ত এটি মুসলিম উম্মার জন্য শান্তি, রহমত ও ঐক্যের প্রতীক হয়ে আছে। যারা হজ কিংবা উমরা করতে আসেন তারা এখানেই দীর্ঘক্ষণ সময় কাটায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পাঠান এবং আল্লাহর রহমত কামনা করেন। আজকের মতো আমার প্রিয় রাসূলের শহরের এই ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।